বোধনের মাধ্যমে আমাদের পূজা শুরু হয়েছে। আজকে দশমী। ইতিমধ্যে আপনারা জানেন জেলা প্রশাসন কার্যালয়ে পরপর 3বার মিটিং হয়েছে। মাননীয় পুলিশ সুপার কার্যালয়ে, সেনাবাহিনীর এবার এখন আমাদের বৈঠক হয়েছে এবং অন্যান্যবারের চেয়ে এবার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিক এবং গতবারও তারা করেছেন। তবে এবার একটা ভিন্ন প্রেক্ষাপট, বিশেষ করে কক্সবাজারকে যেহেতু পর্যটন এলাকা, সেই হিসাবে তারা পর্যটকের পাশাপাশি পুণ্যার্থী এবং পূজারীর পাশাপাশি এবার পর্যটকের ঢল নামবে। তো আমরা 152টা হলো প্রতিমা পূজা আর 166টা হলো গড় পূজা। ইতিমধ্যে আমাদের 180টা প্রতিমা আসবে। আমরা আনুষ্ঠানিকভাবে নামাজের পরপরই আমাদের কার্যক্রম শুরু করব। 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 3টায় আমরা আলোচনা সভা শুরু করব। সেখানে মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবের যিনি কর্নেল সাহেব আছেন উনি থাকবেন, তারপর সেনাবাহিনী থাকবেন, মাননীয় আমাদের কক্সবাজার জেলার পৌরসভার পৌর প্রশাসক থাকবেন, বিশেষ করে জাতীয়বাদী দল বিএনপি এবং জামাতে ইসলামের এনসিসিপি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের সাথে। এরপর আমাদের আলোচনার শেষে আমরা ওই বিসর্জন মন্ত্র উচ্চারণ করবো আমাদের কক্সবাজার সরস্বতী বাড়ির কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শান্ত ভট্টাচার্য। আমরা 10 মিনিট আরতি করব। আরতির পর আমরা বিসর্জন দিয়ে আজকের আমাদের সমাপনী শেষ করব মায়ের বিদায়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। তো এখানে আমরা বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল এসেছি। যে কোনো ধরনের দুর্ঘটনা রোধকল্পে তারপর কোনো মানুষজন যদি ডুবে যায়, আমাদের ডুবুরি দল এখানে এসেছি। ডুবুরি দল বিভিন্ন ধরনের আপনার লাইফ সেভিং ইকুইপমেন্ট নিয়ে এসেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই আছে যে আমাদের ইনফ্লেটেবল বোট আছে, লাইফ জ্যাকেট আছে, লাইফ বয় আছে, তারপরে আমাদের ডাইভিং সেট আছে। তো এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা আমাদের ডুবুরি দল যে কোনো ধরনের ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট প্রতিহত করার চেষ্টা করব। এবং আমরা আমাদের এখানে হায়ার অথরিটি যারা আছেন, হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি। তাদের দিক নির্দেশনায় আমরা যে কোনো ধরনের কাজ করতে প্রস্তুত। আমরা এখানে 10 সদস্য জনবল এসেছি। আমরা এখানে যে এলাকাটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা ইনশাল্লাহ এটা করতে পারি।